কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনো কথা বলেন আমাদের দলের কেউ, এটা দলের বিষয় নয়, মানে সেটা দলের কথা নয়, সেটা তার ব্যক্তিগত কথা। আন্ডারে ওয়ার্ড বাড়ানো হচ্ছে, তার কারণ একটাই যে মানুষ পরিষেবা পায়নি। লাস্ট অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, কিন্তু মানুষকে পরিষেবা দেয়নি। এবং সেটাও দুদিন আগে আপনি দেখলেন, বৃষ্টি পড়েছিল, অনেকটাই বৃষ্টি পড়েছিল, কিন্তু জল জমে সাংঘাতিক রকম অবস্থা হয়েছে। তো এটা লাস্ট কোনো সরকার কাজ করেনি। আজকে বাড়ি বাড়িতে যে জল পৌঁছে দেওয়ার কথা, বাড়ি বানিয়ে দেওয়ার কথা, রাস্তা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করার কথা, রাস্তার পাশে লাইট ডেভেলপ করার কথা, কোনো কাজ হয়নি। সুতরাং আমরা ওয়ার্ডগুলোকে বাড়াচ্ছি যাতে পরিষেবাটা মানুষ অব্দি পৌঁছয়। দিদি, গতকাল যে দুর্নীতি হয়েছে সেখানে দেখা গেল যে এই সরকারের আমলে 3 জন সাধুকে মাথায় বসানো হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি বা চাকরি ঝুলে রয়েছে, সমস্ত সলিউশন কি আসতে পারে বলে মনে হয়? দেখুন, আমরা যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করে এসেছিলাম যে 26,000 চাকরি চুরি হলো, কি করে তাদেরকে চাকরি দিতে হবে বা পুরো ট্রান্সপারেন্সি আনতে হবে, এবং সেই চেষ্টাই আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। যাদের আমরা তো স্বচ্ছতার মেনটেন করব, প্রসেসটা তো যেভাবে করা দরকার, স্বচ্ছতা মেনটেন করা দরকার, সেভাবে হবে। শ্যামবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান, এবং গতকাল উনি অভিযোগ করেছিলেন যে এই শাসক দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কন্টিনিউয়াসলি অপমান করছে, এবং তাই জন্য উনি মালা দিনতে গিয়েছেন এবং সেখানেও চোর স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনো কথা বলেন আমাদের দলের কেউ, সেটা দলের বিষয় নয়, মানে সেটা দলের কথা নয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমাদের স্পোক্সপারসন যতক্ষণ না কোনো কিছু বলছে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি যতক্ষণ না কিছু বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন, ততক্ষণ প্লিজ দুটোকে এক করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে চোর চোর স্লোগান দেওয়া মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি চুরি করেছেন, আপনি খুন করেছেন, আপনার শাড়িতে রক্তের দাগ আছে, আমরা সবাই সব কিছু অনেক কিছুই বলি, তার তদন্ত হবে, এবং আপনি করেওছেন। আজকে অভয়ার বিচার পায়নি, অভয়ার 26,000 চাকরি গেছে, আমরা 100 বছর পিছিয়ে গেছি, কিন্তু সেটার মানে এটা নয় যে এক্স মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আপনি কাদা ছুড়বেন, গোবর ছুড়বেন, চটি ছুড়বেন, চোর চোর বলবেন। প্লিজ এটা করবেন না। আমাদের রাজ্য এইগুলোকে সমর্থন করে না, এটা আমাদের কালচার নয়, এটা বাঙালির কালচার নয়। কেন করছেন এগুলো? আর এটা করছে তৃণমূল। আগের দিন যেটা করা হয়েছে সেখানে পুলিশ বলে দিল, কারা কারা ছবি দিয়ে দেখিয়ে দিল আপনাদের মাধ্যমে, আপনাদের টিভির পর্দায়, আপনাদের পোর্টালে দেখতে পেলাম যে তারা সব তৃণমূলের লোক। আপনাদের সংস্কৃতি এটা হতে পারে, আমি জানি আপনারা 15 বছর ধরে এটাই করে এসছেন, কিন্তু এটা নতুন সরকারের সংস্কৃতি নয়, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। প্লিজ এটা করবেন না। তোলাবাজির টাকাগুলোর বেশি সম্পত্তি দেবরাজ, মানে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের তোলাবাজি, এই তথ্য দিয়েছে বাবুইহাটি থানা আজ ইডি আধিকারিক। তোলাবাজির টাকা 100 কোটি করছেন, 100 কোটি, টুলু মণ্ডল করছেন 200 কোটির উপরে, 250 কোটি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অথচ 15টা বছর এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সততার প্রতীক বলে গেলেন, মোড়ে মোড়ে উন্নয়নের কথা বলে গেলেন, আপনার পাড়া আপনার সমাধানের টাকা দিয়ে গেলেন যে কত কাজ তারা করেছেন, অথচ নাকের ডগায় তাদের দলের লোকেরা কোটি কোটি টাকা চুরি করলো, সেগুলো মমতা ব্যানার্জি জানতেন না। এই জন্যেই তো মানুষের জনরোষ, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা আজকে মাটি কাদা পাথর ছুটছেন, যদি আমি সেটাকে সমর্থন করি না, কিন্তু মানুষের রাগ। আজকে 15 বছর ধরে মানুষকে ঠকানো হয়েছে, আপনারা সব জানতেন, এবং তার শেয়ারও কালীঘাটেও পৌঁছেছে, ক্যামাক স্ট্রিটেও পৌঁছেছে, বিভিন্ন জায়গায় পৌঁছেছে, আমরা সব জানি সেটা। বর্ষার মরশুম, সেখানে কি আপনারা কিছু ভাবছেন এই রাস্তাগুলোর ক্ষেত্রে? মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রাস্তা আছে সেটা ইউডিএম এর আন্ডারে হোক, সেরকম করলে হয় না, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, ডিএমদের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে সোমবারে, এই লাস্ট সোমবারে, এবং ডিপিআর করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়,
ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে। টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে। তাই জন্য দুটো লেভেলই শুরু করে দেওয়া হবে। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।